কপাল থেকে টিপটা সরে গিয়েছিল। ভদ্রলোক স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলেন, একটু কাছে এসো দেখি। বিনা বাক্য ব্যয়ে আরো একটু কাছে এসে গা ঘেঁষে বসলেন স্ত্রী। লাল টিপটা কপালে ঠিক করে বসিয়ে দিয়ে বলেন, এইবার ঠিক আছে। শুক্লপক্ষের চন্দ্র, তার অবস্থান বদল করলে ভালো লাগে না। পাশাপাশি বসেছেন ভদ্রলোক ও তার স্ত্রী। ভদ্রলোকের স্ত্রী জানলা সিটে, ভদ্রলোক তার পাশেই। নভেম্বরের সকালে মৃদুমন্দ ঠান্ডা বাতাস যেন শীতের আগমনী গান গাইছে। সকালে স্নিগ্ধ রোদ এসে ঝাঁপিয়ে পড়েছে ভদ্রমহিলার চোখে মুখে। সোনালি রোদে সে মুখের উজ্জ্বল অন্য মাত্রা পেয়েছে। ভদ্রলোক স্ত্রীর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন, আর চোখে স্ত্রীও তাকাচ্ছেন। চাহনিতে কোমল ছায়া, তবে সে চাহনির মধ্যে রয়েছে লাজুকতা। ভদ্রলোক গেয়ে উঠলেন, তুমি কোন কাননের ফুল, ওগো কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি। গানের সুরে মাথা দোলাতে দোলাতে চোখ বুঝলেন স্ত্রী। সকালে ট্রেন সফরে এমন একটা গান শুনে আমার মনটাও ভরে উঠল। গান শেষ হতেই ভদ্রলোক স্ত্রীকে বললেন, তোমার জন্য। টানা টানা দুটো চোখের ইশারায় বুঝিয়ে দিচ্ছিল গান শুনে সেই আনন্দের উচ্ছ্বাসকে। মনে হচ্ছিল পুরানো দিনের কোনো সিনেমা আমি একেবারে সামনে থেকে যেন দেখছি। যদিও বাদ্যযন্ত্রের বাহুল্য নেই, অতিরিক্ত কথার বারবারন্ত নেই, আছে রোমান্টিকতা, আছে এক অনাবিল প্রেম। এই বয়সে এসে এতটা প্রেম। ভদ্রলোকের বয়স প্রায় ৪৫, ভদ্রমহিলা বড়জোর ৪০। তবে ভদ্রলোকের স্ত্রী কম সুন্দরী নন। টানা টানা চোখ, টিকালো নাক, জ্যোৎস্না ছড়ানো হাসি, মুখে যেন আনন্দের প্লাবন। মুখের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যেটা, তা হলো চোখ দুটি। শুধু মনে হচ্ছিল ভদ্রমহিলার চোখ দুটি যেন কথা বলতে পারে। মনকে তাই জিজ্ঞেস করছিলাম, ভালোবাসা বুঝি এমনই হয়? আলাপ জমাতে ইচ্ছে হলো। ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, যাবেন কোথায়? ভদ্রলোক উত্তরে জানালেন, আমাদের যে শরৎবাবু আছেন ওনারই বাড়ি। শরৎবাবুর বাড়ি বলতেই বুঝতে অসুবিধে থাকলো না। বাঙালি শরৎবাবুকে এভাবেই আপনজন করে নিয়েছে। বললাম, দেউলটি ঘুরে আসুন, ভালো লাগবে। দেউলটি মানে তো রূপনারায়ণ। এই রূপনারায়ণ নদীকেও খুব কাছ থেকে পাবেন। আমার কথায় ভদ্রমহিলা আরো উচ্ছ্বসিত হয়ে উঠলেন। বুঝলাম, আমার থেকে আরো কিছু শোনার জন্য উনি আগ্রহ প্রকাশ করছেন। ভদ্রলোক স্ত্রীর ডান হাতটা টেনে নিয়ে আঙুলে আঙুল জড়িয়ে বললেন, তোমার প্রিয় রূপনারায়ণ। শুনলে তো উনি কি বললেন? আমার দিকে তাকিয়ে ভদ্রলোক এবার বললেন, সুবর্ণলতার প্রিয় নদী এই রূপনারায়ণ। রূপনারায়ণের পাড় ধরে আমার সুবর্ণলতা আজ আমার সাথে হাঁটবে। এমন কথায় সুবর্ণলতা স্বামীর দিকে তাকালেন। ভদ্রলোক ঘাড় নেড়ে বললেন, তোমার ইচ্ছা আজ পূর্ণ হতে চলেছে। স্ত্রীর কাঁধে হাত রেখে ভদ্রলোক এবার আমার দিকে তাকালেন। আমাদের 12 বছরের বিবাহিত জীবন, এভাবেই ঘুরে বেড়াই আমরা। সেই কবেকার ইচ্ছে শরৎবাবুর বাড়ি আসবো আসবো করে আশা আর হয়ে ওঠেনি। সেই ইচ্ছেটাই আজ ডানা মেলেছে। সুবর্ণলতাও স্বামীর দিকে তাকিয়ে মৃদু হাসলেন। মনের মধ্যে কেমন একটা খটকা তৈরি হলো। এতটা সময়ের মধ্যে সুবর্ণলতার মুখে কোনো কথা পেলাম না। এদিকে আমার মনের অজানা প্রশ্ন ভদ্রলোক কেমন করে যেন বুঝে গিয়েছিলেন কে জানে। আমাকে জিজ্ঞেস করলেন, রবিবাবু শুভা পড়েছেন? শুভার কথা ছিল না? কিন্তু তার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল, এবং তার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কেঁপে উঠত। তার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। আমার সুবর্ণলতাও তাই। কথা না বলতে পারলেও ওর হৃদয়ের সমস্ত কথাও চোখ দিয়েই বুঝিয়ে দিতে পারে। চোখেরও যে ভাষা আছে একটা। সত্যি তো, স্ত্রীর চোখের ভাষা সকল পুরুষ মানুষ বুঝতে পারে না। ভদ্রলোক স্ত্রীকে ভালোবেসে কতটা যে সুখী
তা বলে বোঝানো যাবে না। মনে হলো, এ কেন সুবর্ণলতা হতে যাবে? এ তো সেই রবি ঠাকুরের শোভা। দেউলটি স্টেশন ঢুকতেই ভদ্রলোক স্ত্রীর হাত ধরে নেমে গেলেন। ট্রেনের জানলার সিটে আমি বসে দেখছি রবি ঠাকুরের শোভা স্বামীর হাত ধরে চলেছে শরৎবাবুর বাড়ি। শেষ হলো আজকের গল্প শরৎবাবুর বাড়ি। কলমে সরজিৎ ঘোষ।